আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয় বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন আমরা দেখে আসবো কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কত টাকা লাগতে পারে, এভরিথিং সব আমরা জেনে নিব। সহকারী পরিচালক হচ্ছেন নবম গ্রেডে, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। 3 জন লোক নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। গবেষণা কর্মকর্তা হচ্ছে নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা বেতনে একজন লোক নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সমাজ কল্যাণ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, জনসংখ্যা বিজ্ঞান, নৃবিজ্ঞান ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। সহকারী প্রোগ্রামার নবম গ্রেডে নিবে, একজন লোক নিবে। 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হচ্ছে নবমতম গ্রেডে, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পরিবহন কর্মকর্তা দশম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা একজন লোক নেবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলে এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন আছে। হিসাব রক্ষক হচ্ছে 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা। 9 জন লোক নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন আছে। কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা। 9 জন লোক নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে 25, বাংলা এবং ইংরেজি 30 স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসাবে গণ্য হবে। 5% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে। 5% ধরেন আপনি 100 ওয়ার্ড লেখেন, সেক্ষেত্রে যদি 5টা থেকে বেশি আপনার ভুল হয় ওয়ার্ডে, সেক্ষেত্রে আপনাকে বাতিল করে দেওয়া হবে। ক্যাশিয়ার নেবে একজন, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগ বা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার বিভাগের দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার এখানে 16তম গ্রেডে, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। 19 জন লোক নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে 20, বাংলা ইংরেজিতে 20। বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি মিনিটে 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। 5% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে। ডাটা এন্ট্রি অপারেটর এখানে আপনার 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনি উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে এবং 5% অধিক ভুল হলে এখানে আপনার বাতিল পড়ে যাবে। গাড়ি চালক 16তম গ্রেডে, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। 2 জন লোক নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনারা আবেদনের যাবতীয় ডকুমেন্ট বা নথিমালা আপনারা দেখে নিতে পারেন এবং আবেদন করতে আপনাদের কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন দেখিয়ে দিচ্ছি।
এই যে এখানে হচ্ছে আপনারা কত টাকা হচ্ছে আবেদন খরচ হচ্ছে লাগবে। ১ থেকে ৫ ক্রমিক পদের জন্য হচ্ছে আপনারা ১ থেকে ৫ যে পদগুলো আছে ওইখানে পদ সংখ্যা দেওয়া আছে। ১ থেকে ৫ যে পদ সংখ্যার ভিতরে হচ্ছে আপনার ৳২০০ ফি লাগবে এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ হচ্ছে ৳২৩, মানে হচ্ছে ৳২২৩ এবং ১ থেকে ১১ নং ক্রমিক পদের জন্য হচ্ছে ৳১০০ এবং টেলিটক চার্জের জন্য হচ্ছে ৳১২, টোটাল ৳১১২। ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে হচ্ছে তারপর হচ্ছে যে ১৬তম গ্রেডের যে চাকরিগুলো ছিল মোটামুটি এগুলোর জন্য হচ্ছে ৳৫৬ মতো প্রয়োজন আছে। টেলিটকের হচ্ছে ফি ৳৬ এবং আবেদন ফি হচ্ছে ৳৫০। তো এই হচ্ছে বিষয়। কিভাবে আবেদন করবেন এখানে হচ্ছে সম্পূর্ণ প্রসেসগুলো দেওয়া আছে। এভাবে হচ্ছে আবেদন করবেন। আপনারা যদি না পারেন সেক্ষেত্রে বলবেন, আমি অবশ্যই এটা ভিডিও করে দেখিয়ে দেবো। তাহলে হচ্ছে আপনারাই পারবেন যদি টেলিটক সিম বাসায় থাকে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কম্পিউটার অপারেটরের দোকান থেকে আপনাদের এলাকার আবেদন করে নিবেন এবং অবশ্যই আবেদন ফর্মটি আপনারা সাথে প্রিন্ট করে নিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।